ইব্রাহিম আলাইহিস সালামের মা সন্তানকে দেখলেন, দেখার পর 7 দিনের সন্তানকে মনে হয় 2 বছরের সন্তান। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা বাসায় চলে গেলেন। যাওয়ার পর এবার স্বামী ডাক দিয়ে বলে, কলিজার টুকরা বিবি রে, আমাদের যে সন্তান দুনিয়ায় এসেছিল, সন্তান কি অবস্থায় আছে, কেমন আছে, তুমি একবার বলে দাও। এবার ইব্রাহিম আলাইহিস সালামের মা ডাক দিয়ে বললেন, কলিজার টুকরা প্রাণের স্বামী রে, আমাদের সন্তান মরে শেষ হয়ে গেছে, আমাদের সন্তানের কোনো অস্তিত্ব নাই, আমাদের সন্তান আর দুনিয়ায় জীবিত নাই। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাবা ডাক দিয়ে বললেন, বিবি রে, আমাদের আপদটা দূর হয়ে গেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার এক এক করতে করতে আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ যখন বড় হয়ে গেল, এবার বড় হয়ে যাওয়ার পর তিনি যখন বাবার কাছে চলে গেলেন, এবার বাবা বলছে, তুমি যে বলেছিলে সন্তান মরে গেছে, এবার কে এইটা? এখন মা জননী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী রে, আমার সন্তানকে কেমন করে মারবো তুমি একটু দেখাও। এই সন্তানের চেহারা আমার খোদা এত সুন্দর করে দিয়েছেন, এই সন্তানের চাইতে সুন্দর সন্তান আর দুনিয়াতে না। আল্লাহু আকবার। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, এই কথা যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানের সাথে কথোপকথন করতেছিলেন, এবার সন্তান ইব্রাহিম আলাইহিস সালামের বাপ সন্তানের সাথে কথোপকথন করতেছিলেন। এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আমার বাবা, ও আমার কলিজার টুকরা সন্তান। সন্তানের মুখের দিকে তাকিয়ে আজরও অত্যন্ত খুশি হয়ে গেলেন, যেহেতু তিনি ভাবলেন এত সুন্দর সন্তান দুনিয়াতে কারোর নাই। যেহেতু আল্লাহর নবী মিরাজ থেকে ফিরে এসে সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুদের কাছে বলতেন, ও আমার সাহাবারা, তোমরা কি তোমাদের সাথীকে দেখেছো? তোমরা কি তোমাদের সাথীকে দেখেছ? তোমাদের সাথী যত সুন্দর, তোমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও তেমন সুন্দর। প্রিয় বাবাজিরা, ভাইয়েরা আমার, এবার ইব্রাহিম আলাইহিস সালাম এত সুন্দর সন্তান, বাবা কি করলেন, নমরুদের বাড়ি নিয়ে গেলেন। এবার নমরুদের বাড়ি ঢুকতে হলে মাথাটা নিচু করে ঢুকতে হয়। এদিকে কান লাগান, এদিকে। নমরুদের বাড়ি ঢুকতে হলে, নমরুদের রাজদরবারে ঢুকতে হলে মাথাটা নিচু করে ঢুকতে হয়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম মাথাটা টান টান করে খোদার কাছে যায়। এবার নমরুদ ডাক দিয়ে বলে, এই বৎস, তুমি আমার কামরায় এসেছো, কেন তুমি মাথাটা নিচু করলা না? এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না না না, আপনার কাছে মাথা আমি নত করব না, যেহেতু আমার যিনি আল্লাহ, ওই আল্লাহর কাছে মাথা নত করব। জোরে বলেন সুবহানাল্লাহ। টনক নড়ে গেছে মাথার, এইবার তার টনক নড়ে গেছে, বলছে এবার ইব্রাহিম আলাইহিস সালামের বাপকে বলছে, আজর, এই তো মনে হয় সেই মাল গো, যে মাল আমাকে শেষ করবে। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছে যে, আমার এই সন্তানটা দেখে আপনি কি বুঝতে পারছেন না, যে মৌসুমে ওই সন্তান হওয়ার কথা, সেই তুলনায় আমার সন্তান কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? ইব্রাহিম আলাইহিস সালামের কোন কোন কিতাব আসছে 7 বছর, কোন কোন আসছে 12 বছর, এইরকম বয়স, কিন্তু দেখতে মনে হয় 25 বছর। সুবহানাল্লাহ বলবে না? তা আমার আল্লাহর সাথে পাল্লা যে দেবে পাল্লা, তার হবে তেল্লা বেল্লা। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় বন্ধুগণ আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমার বোনেরা, কথাটা শুনে নেন। এবার ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন বললেন, আমার আল্লাহর কাছে আমি মাথা নত করব, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় নিশ্চয় আমার মুখমণ্ডল আমি সেই দিকে ফিরিয়ে দিলাম, যিনি বিশ্ব জাহানের পালন কর্তা, তিনি আমার রব, তিনি আমার সব। প্রিয় বন্ধুরা আমার, বাবাজিরা আমার,
ইব্রাহিম আলাইহিস সালাম কথোপকথন হতেছিল। কথোপকথন হতে হতে আল্লাহর পয়গম্বর আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদকে ডাক দিয়ে বললেন, নমরুদ রে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের অনেক ক্ষমতা। আমিও বলে মজা পেলাম না, আপনারা শুনে মনে হয় জুত পেলেন না। কি আসলে পরিস্থিতি অনুযায়ী মেনে নিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? তাছাড়া আর কিচ্ছু করার নেই। তা আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম সেই কথাটা হলো, গত ঈদুল আজহার সংক্রান্ত বিষয় নিয়ে আমি আলোচনা করতেছিলাম। তা আপনারা আমার মতন ছিঁড়াফাটা মানুষের আলোচনা শুনলেন, এই জন্য আপনাদেরকে আমি দোয়া করি আল্লাহ যেন আপনাদেরকে সঠিক দিনের পথে চলার তৌফিক দেয়। বলেন আমিন। আর আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেই কথাটা হলো, আল্লাহর যত ক্ষমতা, আল্লাহর সাথে পাল্লা দেওয়া আমাদের যাবে না। এই যে সুইডেনে যে কাজ করলো, আল্লাহর সাথে পাল্লা দিয়েছে। শোনেন, একটা কোরআনকে সে লাথি মেরে অপমানিত করে মুসলমানের কলিজা আঘাত করেছে। কিন্তু একটা কথা শোনেন, লক্ষ লক্ষ এই পৃথিবীতে জীবন্ত কোরআন আছে, এই কোরআন শেষ করতে পারবে না। যদি পৃথিবীর সমস্ত লাইব্রেরি থেকে কোরআনকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেওয়া হয়, তারপরেও আবার জীবন্ত কোরআন তার পরের দিন আবার লাইব্রেরি পূর্ণ করে দেবে, আবার কোরআন ছাপিয়ে। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি গাদ্দারি, তুমি আল্লাহর সাথে তেলেসমাতি করে তোমার জীবনটা শেষ করলে, কোরআনের কিছু হলো না। এই কোরআনকে মানুষ আরো জানার, কোরআনকে মানুষ আরো বুঝার, কোরআনকে মানুষ আরো চেনার জন্য বেশি আগ্রহ প্রকাশ করে যখনই নাস্তিকরা কোরআনকে নাড়া দেয়। কথা বলেন ঠিক না বেঠিক?